হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন তো তোমরা সবাই বাড়িতে বানিয়েই থাকবে, জানো অলমোস্ট রেসিপিটা, কিন্তু তাও তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। আর খুব চটজলদি কিন্তু এটা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে চিকেন তো ম্যান্ডেটরি, তার সাথে হচ্ছে তোমার পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর হ্যাঁ ধনেপাতা। আর মশলার মধ্যে হলদে, জিরে, কাশ্মীরি লঙ্কা, ধনে, এইগুলো তো লাগছেই। হ্যাঁ, আমি কিন্তু রান্নাটা পুরোটাই করেছিলাম সর্ষের তেল দিয়ে, ঠিক আছে? তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো সর্ষের তেলে রান্না করলে কি এসেন্সটা খুব ভালো লাগে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো একে একে আমি আগে ভালো করে চিকেনটাকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে সব মশলা মানে ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি, মিষ্টি বলতে চিনি অল্প দিয়েছি, কারণ আমাদের রান্নায় তো জানো চিনি ছাড়া হয় না, আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। তোমরা যদি চাও কেউ চিনিটা অ্যাভয়েডও করতে পারো, সেটা তোমাদের ওপর। তো অল্প চিনি প্লাস তার সাথে এইগুলো সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটাকে ম্যারিনেট করার পর এবার আমরা তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ধনেপাতাটাকে ম্যারিনেট করে রেখেছি। এই ধনেপাতা দিয়ে ম্যারিনেট করবে কিন্তু। আচ্ছা, জিঞ্জার গার্লিক পেস্ট আমি বাইরে থেকে এনেছি, তোমরা চাইলে ঘরেতেও আদা রসুন পেস্ট করে নিতে পারো। এবার সব একসাথে দিয়ে ভালো করে আমি চিকেনের মধ্যে দিয়ে ওটাকে ম্যারিনেট করে নিলাম। ধনেপাতাটা আমি বেশি করেই দিয়েছি, কারণ আমার ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এবার দিয়ে এবার ম্যারিনেট করে মোটামুটি আমি 2-3 ঘন্টা রেখেছিলাম। আচ্ছা, অনেকে না এই রেসিপিতে টক দই ইউজ করে, আমি টক দই ইউজ করি না, কারণ বলে টক দই দিয়ে করলে নাকি মাংসটা নরম হয়। কিন্তু আমি যেভাবে বলছি তোমরা যদি এইভাবে করো, ম্যারিনেট করে রাখো, মাংস কিন্তু একদম নরম হয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই বাড়িতে কড়াইটা গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করে দেবে, এটা একটু তেলটা বেশি লাগে। নিয়ে এবার ম্যারিনেটেড চিকেনটা পুরোটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার কিন্তু কষাতে হবে, কারণ আর কিচ্ছু লাগবে না, কোনো নুন মিষ্টি সব কিছুই দেওয়া আছে, শুধু কষাবে। এবার যত কষাবে দেখবে আস্তে আস্তে যে তেলটা দিয়েছি সেই তেলটা তোমার সেপারেট হবে। এবার তেল সেপারেট হলে তুমি বুঝতে পারবে তোমার মাংস হয়ে গেছে। এবার দেখবে চাপা দিয়ে দিয়ে রান্না করবে, করেই দেখবে তোমার মাংস নরম হয়ে গেছে আর তোমার রেডি ধনিয়া চিকেন। রুটি পরোটা দিয়ে খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে।